প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। সম্প্রতি প্রয়াত হয়েছেন গজল সম্রাট পঙ্কজ উদাস। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা ছবি সাধারণ পৃথিবীকে নিয়ে রয়েছে এবারকার বক্স অফিস। প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমস্ত খবর দিয়ে সাজানো রয়েছে আমাদের এবারকার টুকরো খবর। টলিবলি গরমাগরম খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। कीजिए बातें और आहिस्ता कीजिए बातें धड़कने कोई सुन रहा होगा। প্রয়াত খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস 72 বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন গায়ক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার প্রয়াণের খবর সুনিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস 26শে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সকাল 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তার প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে 80 দশকে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। চাঁদি জৈসা রং, না কাজারে কিধার, দিয়ারো সে মিলকর রোনা, আহিস্তা, থোড়ি থোড়ি প্যার করো, নিকলো না বেনকব। পঙ্কজ উদাসের গাওয়া সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। নশা, পায়মানা, হসরত, হামসফরের মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। তোর সাজতে খুব ভালো লাগে, তাই না? এরা আমাদের লাল পড়তে দেয় না কেন রে? কথায় আছে, কাশিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নাকি স্বর্গ লাভ হয়। সেখানকার গঙ্গার জল মাথায় ঠেকালেই নিমেষে দূর হয় সমস্ত পাপ। কিন্তু সেই গঙ্গার তীরেই বিধবাদের নিয়ে সক্রিয় থাকে কুচক্র। সেই বিধবাদের বাঁচানোর লড়াই নিয়ে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক রাজর্ষিদের নতুন ছবি সাদা রঙের পৃথিবী। অভিনয় শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, স্নেহা মল্লিকা, ঐন্দ্রিলা, সোহিনী গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, ঈশান মজুমদারের মতো এক ঝাঁক কলাকুশলীরা। গত 1 বছরে 5টা মেয়ে গায়েব হয়ে গেল। মুক্তিমণ্ডপ খালি করে দাও। নাজুক নাজুক। আর যদি এটা বলি, তুমি আর তোমার বোন মিলে এই কুকর্মগুলো করছো। হারিয়ে যাওয়া যমজ বোন। কাজ শেষ না হলে গত সপ্তাহে সাউথ সিটি আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, সবার প্রচন্ড ভালো লেগেছে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা এসছেন আজকে এক্সপেক্টই করিনি যে অরূপদা, ব্রাত্যদা, দেবাশিস কাকু, স্নেহাশিস দা এরা আসবেন এবং এসে এই প্রিমিয়ারের সূচনাটা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আই এম রিয়েলি হ্যাপি। মা বাবার আশীর্বাদ আছে আজকে আমার সাথে, আর অবশ্যই আমার এতজন সবাই আমাদেরকে সাপোর্ট করতে এসছে। এর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই। বাট সত্যি খুব এক্সাইটেড, আর আশা করছি ভালো লাগবে সবার। ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ সকাল থেকেই কয়েকটা রিভিউ পাওয়া শুরু হয়েছে এবং টাচউড ভগবানের আশীর্বাদে এখন অবধি তো সব পজিটিভ রিভিউজই আছে। আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম রাজর্ষির সাথে কাজ করতে, উনি আমাকে সুযোগ দিয়েছে। মানে আমার একটা স্বপ্ন সার্থক হওয়ার মতো। আর এরকম একটা অথর বা ক্যারেক্টার পাওয়ার মানে যোগ্য কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেছে আমায়। এই মুহূর্তে আগে যেটা হতো, ছবির আগে ছবি রিলিজের দিনে খুব এক্সাইটেড লাগতো, সাজা গোজার কথা ভাবতাম। এখন কি হয়েছে, মনে হয়েছে যেটা খুব বড় একটা রেসপন্সিবিলিটি, কারণ এত টাকা ইনভলভ থাকে, এত সবকিছু ইনভলভ থাকে, এবং মানুষকে একটা ভালো লাগানোর জায়গা থেকে তো আমরা কাজটা করি। তো সত্যি আজকে টেনশনটা এক্সাইটমেন্টের থেকে অনেকটা বেশি। এতগুলো নারীকে নিয়ে একসাথে পুরো মুভিটা নামানো এবং এই যে টান টান জিনিসটা, এটা অন্য লেভেলের ছবি। প্লিজ সবাই মিলে দেখুন। merry-go-round
let's ride and roll on the merry-go-round, let's rock our soul. On the merry-go-round, let's ride and roll on the merry-go-round, let's rock our soul. নিউ ইয়র্কের মাটিতে এই প্রথম রিনা ব্রাউন। সুচিত্রা সেনই প্রথম বাঙালি তথা ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে আনতে পেরেছিলেন। 60-এর দশকেই তিনি সাত পাকে বাঁধা ছবিতে তার অসামান্য অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মৃত্যুর পরেও আরও একবার কাজের স্বীকৃতি পেলেন মহানায়িকা। এই প্রথম বিদেশের মাটিতে ভারতীয় অভিনেত্রীর চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে চলেছে। আগামী 20 ও 21 এপ্রিল প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত হতে চলেছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একে কেন্দ্র করে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের পর সম্প্রতি কলকাতার এক হোটেলে হয়ে গেল আরও একটি সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ঢাকা ও কলকাতার সমন্বয়ক পিয়াল হোসেন, শর্মিষ্ঠা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পরে আমাদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত ও পিয়াল হোসেন জানালেন, সুচিত্রা সেন আমাদের কাছে স্বপ্নের মতো এবং ওনার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসাডার এই পুরো ব্যাপারটা। তো আমি ডেফিনেটলি যতটা পারবো এটার প্রচারটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সুচিত্রা সেন আমাদের বাংলা ছবির ধারক বাহক, ওনার নামাঙ্কিত যদি কোনো ফেস্টিভ্যাল হয় এবং সেখানে অনেক ভালো কিছু কাজ দেখানো যায় তাহলে আমার সত্যি ইন্টারন্যাশনালি সুচিত্রা সেনকে আরো অনেক বেশিভাবে প্রচারের আলোতে নিয়ে আসতে পারবো। সবার প্রিয় সুচিত্রা সেনকে নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল, এটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত হতে পেরে নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করব। আমি সুচিত্রা সেন আমাদের সবার প্রাণের, আমরা হয়তো তাকে পাইনি, এই জেনারেশন হয়তো আমরা সুচিত্রা সেনকে পাইনি, কিন্তু তিনি এমন কিছু করে গেছেন যা এখনো আমরা দেখছি এবং আমাদের পরের জেনারেশনও দেখে যাবে। তার মানে এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু কলকাতা থেকে 5টা কলকাতার ছবি, বাংলা ছবি, এবং বাংলাদেশের 5টা বাংলা ছবি, 10টা ছবি আমরা ওখানে দেখাবো। কিছু রহিতে কাছে আরো কিছু কথা না বলিতে মোরে। বলিউডে এখন শুধুই সুখবর। কোন তারকা মা বাবা হচ্ছেন, কেউ আবার শুরু করেছেন নতুন সংসার। ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন অভিনেত্রী রাকুলপ্রীতি সিং ও প্রযোজক জ্যাকি ভাগদানি। এবার আরো এক তারকার বিয়ে। প্রায় 10 বছর ধরে এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক রয়েছেন তাপসী পান্নু। তাদের সম্পর্কে আরো এক ধাপ উত্তরণ হতে চলেছে। বিয়ে করছেন তাপসী ও ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ে। পাত্র বিদেশি, পাত্রী পাঞ্জাবি। অপেক্ষায় ছিলেন মালায়ালাম অভিনেত্রী লেনা। গগনযানে সওয়ার হয়ে যে 4 নভোশ্চর মহাকাশে পাড়ি দেবেন তাদের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করার পরেই সুখবর জানালেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বহুদিন আগেই, কিন্তু মোদীর এই ঘোষণার জন্যই নাকি অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। ঐতিহাসিক কাহিনী নির্ভর সিনেমা সবার শুটিং সদ্য শেষ করেছেন ভিকি কৌশল। সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। এই ছবিতে পর্দায় অ্যাকশন করবেন ভিকি। শুটিং এর পূর্ব প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বেজায় ব্যস্ত ভিকি। তবে শত ব্যস্ততা সত্ত্বেও কাছের মানুষদের সময় দিতে তিনি ভোলেন না কখনো। বছর 2 আগে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘর বেঁধেছেন। তারপর থেকে ঘোরতর সংসারী ভিকি। স্বামী হিসাবে ভিকির প্রশংসা করেছেন স্বয়ং ক্যাটরিনাও। বিনোদন.com এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব এই চ্যানেল ভালো ভালো জিনিস দিয়ে আপনাদেরকে আরো টেনে রাখবে। পরিচালকের আসনে বসে দুয়ারে বিপত্তি অভিনেত্রী মানসী সিংহের। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মানসী পরিচালিত প্রথম ছবির সহ প্রযোজক।
ফের বক্স অফিস কাঁপাতে তৈরি নন্দিতা শিবপ্রসাদ জুটি। পুজোয় আসছে বিগ বাজেটের ছবি বহুরূপী। অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন অনুষ্কা। অকায় ও ভামিকাকে নিয়ে কাটবে বাকি জীবন। মনোজ শর্মার জীবন নিয়ে 12 ফেলের গল্প, তবু তিনি পেলেন না এক নয়া পয়সা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।